সমাজ, রাজ্য ও দেশকে শক্তিশালী করতে মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। মহিলাদের ক্ষমতায়ন ও তাদের যোগ্য সম্মান প্রদানে সময়ে সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে সরকার। মহিলাদের আত্মমর্যাদা ও আত্মবিকাশকে শক্তিশালী করতে ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে শহরী সমৃদ্ধি উৎসবের সূচনা হয়েছিল। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে গত 24শে জানুয়ারি থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে 7 দিনব্যাপী তৃতীয় রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসবের সূচনা হয়। এই উৎসবে TULM-এর অন্তর্গত বিভিন্ন স্বসহায়ক দলগুলো নিজেদের তৈরি বিভিন্ন হস্তজাত সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী ও খাদ্য সামগ্রীর স্টল নিয়ে হাজির হন। সেই সাথে এই উৎসবে আগত জনগণের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, ম্যাজিক শো এবং শিশুদের জন্য বিশেষ আকর্ষণেরও আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে বেশ সাড়া পরিলক্ষিত হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যা নামতেই বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আয়োজন এবং জনগণের সাড়া নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের স্টেট মিশন ম্যানেজার রজত কান্তি দে। নমস্কার সবাইকে। আমরা ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে এই তৃতীয়বার রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব অলরেডি হচ্ছে আস্তাবল ময়দানে। এটা 24 থেকে 30শে জানুয়ারি 2025 দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। এখানে আমাদের TULM-এর অন্তর্গত বিভিন্ন স্বসহায়ক দল যারা অলরেডি ট্রেন্ড বিভিন্ন কর্মের উপরে, তারা এখানে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরেছে। সঙ্গে রয়েছে আমাদের স্ট্রিট ভেন্ডার ভাই বোনেরা এবং SG দিদিরা যারা খাওয়ার সাথে জড়িত। টোটাল স্টল আছে এখানে 85টা স্টল আর 22টা আছে ফুড স্টল, যেটার মধ্যে দুজন করে SSG মেম্বাররাও এখানে পার্টিসিপেট করেছে। প্রত্যেক দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, গেম, জাদু এবং কিডসের জন্য বিশেষ আকর্ষণ ফ্রি অফ কস্টে। আপনারা আসুন, উপভোগ করুন, আমাদের সে সহযোগিতা করুন, মেলা উপভোগ করুন। নমস্কার। এখানে বেচাকেনা খুবই ভালো হচ্ছে, খুবই দারুণ সাড়া পাচ্ছি আমাদের জনগণ থেকে। অল ওভার ত্রিপুরা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে আগত দিদিদের ব্যাপক সাড়া হচ্ছে এবং ত্রিপুরা বাইরে মণিপুর, আসাম, সিকিম থেকে আমাদের স্টল এসছে এখানে। ওরাও খুব আনন্দিত। এই উদ্দেশ্য হলো আমরা যে এতদিন ধরে ট্রেনিং দিচ্ছি দিদিদের, তারা একটা প্ল্যাটফর্ম গড়ে দেওয়া, বিভিন্ন হাতের কাজ প্রদর্শনী হয়ে তারা একটা স্বাবলম্বিত হওয়ার জন্য আমাদের এই মেলা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।